বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে জোরালো প্রস্তুতি। এরই মধ্যে রাজনীতির মাঠ থেকে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের দীর্ঘদিনের লড়াইয়ের আসন গোপালগঞ্জ নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। দীর্ঘদিনের লড়াই করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার কোনো আসন থেকেই লড়াই করতে পারবেন না। প্রশ্ন উঠছে, তিনি না থাকলে কারা হচ্ছেন প্রতিদ্বন্দ্বী? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া দেশের সংসদীয় ইতিহাসের এক অনন্য জনপদ। শেখ মুজিবুর রহমানের জন্মভূমি ও সমাধিস্থল হওয়ায় এই আসনটি বরাবরই আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত। ১৯৮৬ সাল থেকে প্রতিটি নির্বাচনে বিপুল ব্যবধানে এখান থেকে জয়ী হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকার জোয়ারে এখানে বিরোধীদের জামানত হারানোই ছিল নিয়মিত চিত্র। তবে ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় পাল্টে গেছে দৃশ্যপট। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় ইতিহাসে প্রথমবারের মতো দলটিকে ছাড়াই ভোট হতে যাচ্ছে এই আসনে, যে আসনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপরীতে অন্য প্রার্থীদের জামানত রক্ষা করাই ছিল চ্যালেঞ্জ। সেখানে এবার বইছে ভিন্ন হাওয়া। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় পাল্টে গেছে রাজনীতির চিরচেনা সমীকরণ। কার্যক্রম নিষিদ্ধের কারণে আসন্ন জাতীয় নির্বাচনে এবার ভোটের ময়দান থেকে বেশ দূরে আওয়ামী লীগ। টুঙ্গিপাড়ার স্থানীয়দের একটি বড় অংশই তাদের পছন্দের প্রার্থী ও দলকে নির্বাচনের বাইরে রাখায় বেশ ক্ষুব্ধ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। গোপালগঞ্জ-৩ আসনে দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটিয়ে এবার ভোটের মূল লড়াইয়ে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও জামায়াত ইসলামী। এছাড়া জাতীয় পার্টি, এনসিপি এবং স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারণায় সক্রিয়। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের মতে, গোপালগঞ্জ মানে আওয়ামী লীগ বা হিন্দু মানে আওয়ামী লীগ, এই চিরাচরিত ধারণা এবারই ভোটাররাই ভেঙে দেবেন। এদিকে আওয়ামী লীগবিহীন এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মনে করেন, প্রধান একটি দলকে বাইরে রেখে নির্বাচন হলে তা বিশ্ব দরবারে প্রশ্নবিদ্ধ থেকে যাবে। তিনি জাপাকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়ার উপর জোর দিয়েছেন। অন্যদিকে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভিন্ন মত পোষণ করেন। তার মতে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাপকাঠি হওয়া উচিত ভোটারের উপস্থিতি। যদি ৭০% ভোটার কেন্দ্রে আসেন, তবে আওয়ামী লীগ থাকলো কিনা তা গুরুত্বহীন। নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বর্তমান তফসিলকে অবৈধ আখ্যা দিয়ে জানিয়েছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পাবে না। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।